ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. হাজী আব্দুল মালিক আসিয়া দারুস সালাম হাফেজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাজের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, সকলের নাম বলছি না যেহেতু সময় কম। আল্লাহ তাআলা আজকে যারা এই সুন্দরতম আয়োজনে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক যেন সকলের মর্যাদা মর্তবা আরো বেশি করে বৃদ্ধি করে দেন। আমরা বলি আমিন। ওয়া রাফা'না লাকা যিকরাক। তো আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আমাদের অনেকেরই জানা আছে। দেখেন আমাদের জন্য কত সুন্দর একটা চমৎকার ব্যবস্থাপনা করে দিয়ে আজকে যিনি কবরে শুয়ে আছেন হাজী আব্দুল মালিক সাহেব, মানে জায়গাটা এবং কাঠামোটা এটাই কিন্তু একটা বিশেষ গুরুত্ব বহন করে। আজকে যদি তিনি এখানে জায়গা না দিতেন এই খেদমতের সুযোগ কিন্তু আমাদের হতো না। তো এই জায়গা কিন্তু এখন অনেক দাম, আপনারা জানেন। এত সুন্দর দামি একটা জায়গা, এই জান্নাতের বাগান কায়েম করার জন্য তিনি দান করেছেন, উৎসর্গ করেছেন। শুধু এখানে না, আমার জানা মতে এই দক্ষিণ খুলনার ভিতরে এমন কোন একটা প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানে মরহুম হাজী আব্দুল মালিক সাহেবের একটা ইট থাকলেও আছে। ঠিক, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। কারণ তিনি তো কোনো বিজ্ঞ আলেম ছিলেন না, কিন্তু এই বুঝটা তার ভিতরে কিভাবে আসলো যে আমি তো মারা যাব, মারা যাওয়ার পরে কিছুই তো আমার সাথে যাবে না। একজন সাধারণ ব্যবসায়ী বা সাধারণ ব্যক্তি, তার ভেতরে এত বড় একটা অনুভূতি আল্লাহ তাআলা তৈরি করেছেন। অবশ্যই এই কারণে আল্লাহ তাআলা তাকে নাজাত নসিব করবেন। আমিন। তো তিনি যেহেতু ব্যবস্থা করে দিয়ে গেছেন, তো এই প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ, মসজিদে নামাজ পড়ি, মসজিদের অবস্থাও কিন্তু বেশি ভালো না, যখন তখন ভেঙে পড়বে। এবং এই মাদ্রাসার যে অবস্থা, পানি ওঠে, বৃষ্টির সময় এখানে ক্লাস নেওয়া সম্ভব না। তো আমাদের যার যার জায়গা থেকে যে যতটুকু পারি সর্বস্ব চেষ্টা করে এই প্রতিষ্ঠান